আজকে আমি ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজভাবে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। তো সবাই সাথে থেকে ভিডিওটা দেখবেন। আমার বাসায় বিরিয়ানি খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমি আগে কখনোই বিরিয়ানি রান্না করিনি। তো আজকে প্রথমবার ট্রাই করছি। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো কথা না বাড়িয়ে এখন চলে যাব রেসিপিতে। তো সাথে থেকে সবাই ভিডিওটা দেখবেন। তো এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে বেরেস্তা করে তুলে নিয়েছি। তারপরে এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে নিয়েছি আমি 1.5 কেজি সাইজের একটা সোনালী মুরগি। তো মুরগিটা আমি একটু বড় বড় পিস করে কেটেছি। তারপর এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব। তো প্রথমে দিয়েছি লবণ, দিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর দিয়েছি জয়ত্রী জয়ফল। তো সব বাটা মশলা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এখানে দিয়েছি টক দই। তো টক দইটা আমি বাসায় বানিয়ে রেখেছিলাম, তো হাতে ফেটে তারপরে দিয়েছি। অবশ্যই দইটা দেওয়ার আগে ভালোভাবে ফেটিয়ে নেবেন। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম শুকনো মরিচ। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। তারপর এখানে আমি বিরিয়ানিতে যে আলু দিব সেই আলুটা ভেজে নিলাম। তো আলুটা একটু বড় বড় সাইজ করে কাটতে হবে, এতে করে বিরিয়ানিতে খেতেও ভালো লাগবে। তো আলুটা ভেজে তুলে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা। তো গরম মশলাটা দেওয়ার পরে এখানে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট করে রেখেছিলাম, এতে করে মাংসের টেস্টটা অনেক ভালো আসবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করলে মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়ার চেষ্টা করবেন। তো মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে মাংসটা একটু পরে পরে নেড়ে দিতে হবে, তা না হলে নিচের থেকে লেগে যেতে পারে। তো এই চিকেনটা রান্না করার জন্য আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি। তো ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না করলেই চিকেন থেকে পানি বের হবে। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো মাংসটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। তো ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম। তো আমার চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে আমি মাংসটা আরও কিছুক্ষণ রান্না করে নিব, এতে করে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই তো আমার মাংসের রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন মাংসটা নামিয়ে নিলাম। এখন আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিব। আজকে আমি দম দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তো এখানে আমি প্রেসার কুকারের রাইস কুকারের হাঁড়ি নিয়েছি। তো প্রথমে দিয়েছি কিছুটা মাংস ঢেলে দিয়েছি। তারপরে এখানে আমি যে রাইসটা রান্না করে রেখেছি সেই রাইসটা দিয়ে দিলাম। তো আমি এখানে চিনি গুঁড়া চালের রাইস রান্না করেছি, আপনারা চাইলে বাসমতি চাল বা যে কোনো চাল দিয়েও রান্না করতে পারেন। তো রাইসটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আর এখানে দিয়েছি কয়েক রকম বাদাম, আর দিয়েছি কিশমিশ। বাদাম দিলে বিরিয়ানিটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো সব কিছু আমি দিয়ে এখন উপর দিয়ে আরও একটু পেস্তা দিয়ে দিলাম। আর আগের থেকে আমি দুধটা জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। আর এখানে দিয়েছি আমি কিছুটা ফুড কালার, আপনারা চাইলে যে কোনো কালার অ্যাড করতে পারেন। তো আমি এখানে জর্দা কালারটা দিয়েছি, দিয়েছি গোলাপ জল আর কেওড়া জল। তো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে দিব। তো আমি মোটামুটি 40 মিনিট মতো দমে রেখেছিলাম। তো এখন আপনাদেরকে বিরিয়ানিটা সার্ভ করে দেখাবো। তো দেখেন বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে। আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমার বাসায় সবাই অনেক বেশি প্রশংসা করেছে বিরিয়ানিটা খাওয়ার পরে। আপনারা একবার ট্রাই